গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমার বোনের এক্সাম শুরু হয়ে গিয়েছে। ফার্স্ট দিন ছিল, ও যাবে একা, তাই ভাবলাম ওকে নিয়ে যাই। গাড়িতে বসে ও যখন পড়ছিল, আমি আমার আগের দিনগুলো যেন দেখতে পাচ্ছিলাম। আম্মু আমাকে নিয়ে যেত, আমি বসে বসে পড়তাম। এগুলো যেন এখন আমার চোখে ভাসছে। ওকে নিয়ে যাচ্ছিলাম ঠিকই, বাট নিজেই ঘুমে বারবার গাড়িতে পড়ে যাচ্ছিলাম। ঘুমে পড়ে যাওয়ার কারণও আছে যথেষ্ট। সকালে আপু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিছে, ঘুমানোর কোনো সুযোগই পাইনি। অতিরিক্ত ঘুম ছিল চোখে, তাই বোনকে পাঠিয়ে আমি আবার চলে গিয়েছিলাম আমার বোনের বাসায়। মেইনলি ঘুমানোর জন্য গিয়েছিলাম বোনের বাসায়। আপুর বাসায় গল্প করতে করতে কাটিয়ে দিয়েছি, যদিও ভেবেছিলাম ঘুমাবো। আপুর বাসা থেকে এসে আমি অনেকক্ষণ কলেজেই বসেছিলাম। তারপর পরীক্ষা শেষে আমার বোন আসলো। আমার অনেকগুলো ব্লগেই আমি কলেজের ভিডিও নিছি, সো এখন আর কি দেখাবো আপনাদের হয়তো নতুন করে আর দেখতে ভালো লাগবে না, বাট আমি যতবারই দেখি আমার ততবারই ভালো লাগে। এই কলেজে আমার স্মৃতির কোনো শেষ নেই। আমার আরেকটা বিষয় অনেক বেশি ভালো লাগছিল, আজকে ভিডিওগুলো খুবই সুন্দর আসছিল। হয়তো রোদ আছে তাই বলে। আমি ভাবছিলাম আমার আগের ব্লগগুলোতে কি খারাপ ভিডিও কোয়ালিটি ছিল। তখন আমি এত নর্মাল ফোন দিয়ে ভিডিও করতাম যেটা ডিসপ্লে অবধি ভালো ছিল না। তখন হয়তো আমার ভিডিও কোয়ালিটি ভালো ছিল না, আমার ফোন ভালো ছিল না, বাট আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল একদিন আমি অনেক ভালো কোয়ালিটির একটি ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। হ্যাঁ, আমি ভালো করতে পেরেছি, কারণ আমার প্রথম দিনের ব্লগের সাথে আজকের ব্লগের প্রায় রাত দিনের তফাৎ। এমন না যে এখন আমার ব্লগে কোনো ভুল নেই, অবশ্যই ভুল আছে আর ভুল থাকবে। ভুল আছে বলেই আর ভালো ব্লগ আমি করতে পারবো। ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। বলতে তো মনে চায় অনেক কিছু, বাট একই ব্লগে এত কিছু বললে আপনারা আবার বোর হয়ে যাবেন। এক্সাম শেষে আমরা দুজন পেছনের দিক দিয়ে বের হই। ভেবেছি হাংরিতে বসবো। দুই বোন মিলে চলে যায় ফিল হাংরি ক্যাফেতে। গিয়ে আসলে কোনো লাভই হয় নাই, বিকজ তাদের কাছে শুধুমাত্র পুরি আর রোল ছাড়া কিছুই পাওয়া যাচ্ছিল না। ভেবেছিলাম আগের মতো তাদের অনেকগুলো আইটেম থাকবে, খাবারের কোয়ালিটি ভালো হবে, বাট এখন তারা এই ক্যাফেটা বিক্রি করে দিয়েছে আর নতুন করে যারা এসেছে তারা শুরু করতে পারছে না। আমার বোন খুব মন খারাপ করেছিল। ওকে বললাম চল অন্য কিছু খাবে, বাট ও বললো নাকি পানিপুরি খাবে। আমি দাঁড়ায় দাঁড়ায় গুনছিলাম আর ও মন ভরে পানিপুরি খাচ্ছিল। আমি একটা কথা দাঁড়ায় দাঁড়ায় ভাবছিলাম, এই যে ছোট বাচ্চাটা পানিপুরি বানাচ্ছে, ওর কাঁধে না জানি কত দায়িত্ব। ওর বয়সী যে বাচ্চারা ওর থেকে পানিপুরি খাচ্ছে বা যে বাচ্চারা স্কুলে পড়ছে, তাদের মা বাবারা জানি কি চিন্তা করতেছে যে তাদের ছেলে মেয়েরা কাঁধে এত বই খাতা নিয়ে যাচ্ছে। এই বয়সে যে বাচ্চাটার কাঁধে বইয়ের বোঝা থাকতো, যাকে ঘুম থেকে তুলতে মা বাবার অক্লান্ত পরিশ্রম করা লাগতো, সেই বাচ্চাটা এখন পরিবারের অর্থনৈতিক বোঝা নিয়ে বেড়াচ্ছে। না জানি আল্লাহর কাছে এই বাচ্চাটার কত অভিযোগ। আমাদেরই এত অভিযোগ থাকে, এটা পাই নাই ওটা পাই নাই। যাই হোক, দুই বোন মিলে চলে গিয়েছিলাম সমবায় মার্কেটে সানস্ক্রিন কিনবো একটা। অনেকদিন ধরে কোনো সানস্ক্রিন ইউজ করছি না, তার উপর অনেক বেশি রোদের মধ্যে বেরোচ্ছি। এখন থেকে ঠিক করেছি নিজেকে অনেক বেশি সময় দিব, নিজের কেয়ার করব। সেলফ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেনাকাটা শেষে চলে গেলাম নানু বাসায়। গিয়ে অনেকক্ষণ নানুর পাশে বসেছিলাম, নানুকে খাইয়ে দিয়েছি। আর কোনো ক্লিপই নেওয়া হয়নি, ফোনেও চার্জ ছিল না, ফোন চার্জ করতে ভুলে গেছি। বাসা থেকে আসার সময় হঠাৎ করে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয় আমাদের সামনের গাড়িতে। আমাদেরটা হতে পারতো, তখন জাস্ট আমি থমকে গিয়েছিলাম। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।